রনিতের হয়ে কথা বলা এবার ইনকাকে সবাই বেঁধে এমন শাস্তি দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ইনকা রনিতের হয়ে কথা বললে তখনই ঝাঁপিয়ে বলতে লাগলো, শয়তানের হয়ে তো শয়তানি কথা বলবে, না হলে ও কি করে পারে ওর হয়ে কথা বলতে। ইনকা তখন বলতে লাগলো, তোমরা এটা ভালো করছো না, তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে? ঝাঁপি তখন বলতে লাগলো, ও তোমার বন্ধুর এমন অবস্থা করেছে সেজন্য তোমার খুব কষ্ট হচ্ছে। আমার তো মনে হয় তোমার বন্ধুর সাথে তুমিও জড়িত ছিলে। বাবাকে মারার পিছনে তোমারও হাত ছিল। ইনকা তখন বলতে লাগলো, এই জাপি, জাপি একদম বাজে কথা বলবি না। তোর কাছে কি কোনো প্রমাণ আছে? জাপি তখন বলতে লাগলো, আমার কাছে প্রমাণ না থাকলেও আমার মন বলছে এই কাজে একা রনিত কিছু করেনি। তার সাথে তুমিও ছিলে। তখনই রেগে যায় দীপের মা। দীপের মা রেগে বলতে লাগলো, ইনকা, তোমাকে না আমি নিষেধ করেছিলাম ওর পক্ষ হয়ে আর কথা না বলতে, তুমি এখনো ওর পক্ষ হয়ে কথা বলছো? কি করে পারছো ওর পক্ষ হয়ে কথা বলতে? জাভেদ তখন বলতে লাগলো, "কি কেন বলবে না জেঠি? তুমি বলো না, কেন বলবে না? দুজনে তো শয়তান, আর শয়তানের সাথে তো শয়তানের তাল মিলাবে।" এইদিকে ফরেনসিক রিপোর্টটা দেখিয়ে দিয়ে উজ্জয়িনী ম্যাম আর বলতে লাগলো, "কোথাও না সেই রনিতের হাতের ছাপ পাওয়া যায়নি।" জাভেদ তখন বলতে লাগলো, "ম্যাডাম এটা কি করে হতে পারেন? আমি এটা বিশ্বাস করতে পারছি না। কোথাও তো একটা গন্ডগোল আছে।" তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, "আমারও মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে। এত ঘড়ির টাইমটা তো হাওয়ায় চেঞ্জ হয়ে যেতে পারে না। কিছু তো একটা গন্ডগোল আছে।" জাফি তখন বলতে লাগলো, "আমার মন বলছে এখানে অনেক বড় ষড়যন্ত্র হয়েছে। তবে ডাক্তারি রিপোর্টে ধরা না পড়লেও রনিতের শাস্তি হবে। রনিতকে আমি শাস্তি দেব। রনিতের শাস্তি এবার আমার আদালতে হবে।" এই কথা বলার সাথে, সাথে তখন রনিত বলতে লাগলো, "জাফি তোর আদালত মানে? তুই কি বলতে চাইছিস? তুই কি করবি? তোদের নামে না এবার আমি কিন্তু কোর্টে যাব। মানহানির মামলা করব। তোরা সবাই মিলে আমার সাথে যেটা করেছিস সেটা আমি কিছুতে ভুলতে পারব না। আমরা তোকে শাস্তি দেব।" আর মনে, মনে হাসতে থাকে আর বলতে লাগলো, "তোরা ঘড়ির মধ্যে হাতের ছাপ কি করে পাবি? রনিত এত কাঁচা খেলোয়াড় না, ও পাকা খেলোয়াড়। এবার দেখ না তোদের অবস্থাটা আমি কি করে যাবি?" তখন বলতে লাগলো, "কি? মানহানির মামলা করবে? আগে তোমার ব্যবস্থাটা আমরা করে নিই, তারপর তুমি মানহানির মামলা করো আর যাই কিছু করো। তোমাকে কি আমরা এমনি, এমনি ছেড়ে দেব? তোমাকে আমরা কিছুতেই এমনি, এমনি ছেড়ে দেব না।" তখন রনিত বলতে লাগলো, "কি করতে চাইছিস তুই? কি করতে চাইছিস ঝাপিস? তুই কি বলছিস? এই তোমরা আমাকে খুলে দাও না, খুলে দাও না। এই ইনকে আমাকে খুলে দাও তো।" খুলে দাও। ইনকা তখন খুলে দিতে দেওয়ার চেষ্টা করলে তখন কাসাই চুন্নিরা সবাই বলতে লাগলো, "খবরদার! ওর হাত কেউ খুলবে না। যতক্ষণ না পর্যন্ত ঝাঁপি বলছে ততক্ষণ পর্যন্ত কেউ ওর হাত খুলবে না। ও এভাবে বাঁধা পড়ে থাকবে। ওর শাস্তি তো পেতেই হবে।" উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমার কাজটা তো হয়ে গেছে। কোথাও যেহেতু ওর হাতের ছাপ পাওয়া যায়নি তাহলে আমি শুধু, শুধু এখানে থেকে কি করব? আমি বরং থানার দিকে এগোই। দীপ্তার্কবাবু।" দীপ তখন বলতে লাগলো, "ঠিক আছে। ম্যাডাম আপনি যান।" এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে দীপের মা বলতে লাগলো, "এই কুলাঙ্গারটাকে এখনই এই বাড়িতে রেখে দিয়েছো কেন? যে এত বড় ক্ষতি করতে পারে ওকে দূর, দূর করে এ বাড়ি থেকে তাড়িয়ে দাও না।" তখন দীপের কাকিমা বলতে লাগলো, "দিদি সবকিছুর মূল তো তোমার ওই ঠাকুরপো। তোমার ঠাকুরপোকে জিজ্ঞাসা করো। ওর জন্যই তো আজকে এত কিছু হয়েছে।" জাপি তখন রনিতের কাছে গিয়ে বলতে লাগলো, "দাঁড়া, তোর অবস্থা এবার আমি কি করি দেখ। তোকে আমি শাস্তি দেব। তোকে আমি কিছুতে ছাড়বো না। তুই আমার বাবাকে মেরে ফেলার চেষ্টা করছিস। তোর তো শাস্তি হবে। আর তোর কি শাস্তি হবে সেটা এবার সবাই দেখবে। তোর এমন শাস্তি দেব না যা দেখে সবাই ভয় পেয়ে যাবে।" তখন বলতে লাগলো, এই ঝাঁপি তুই কি করতে চাইছিস? বল কি করতে চাইছিস?" ইনকা তখন বলতে লাগলো, "ঝাঁপি এটা ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না।" কিন্তু ঝাঁপি কারো কোনো কথা না শুনে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে রনি তখন আবারও ইনকাকে বলতে লাগলো, "ইনকা এখানে দাঁড়িয়ে কি করছো? এদিকে এসো, আমার হাতের বাঁধনগুলি খুলে দাও।" তখন কাসাই বলতে লাগলো, এই তুই যদি ওর হাতের বাঁধনটা খুলতে যাস না এবার দেখবি তোকে বেঁধে আমরা পিটাবো তোকে। আমরা কিছুতেই ছাড়বো না। অনেক শয়তানি তো করেছিস। আর আমার মাও এবার বুঝতে পারছে তোর শয়তানিটা তুই যে কতটা খারাপ। তখন ইনকা বলতে লাগলো, "দীপ, দীপ তুমি কিছু বললে না।" দীপ তখন বলতে লাগলো, "কেন আমি কিছু বলবো? তুমি যা, যা কাণ্ডকীর্তি ঘটিয়েছ না সেটা বলার বাইরে। তোমাকে তো কিছুতেই ছাড়া যাবে না।" এদিকে ঝাঁপি বিচুটি পাতা নিয়ে চলে আসে। বিতান তখন বলতে লাগলো, "ওমা এগুলো তো বিচুটি পাতা, যেখানে লাগাবে সেখানে চুলকবে।" যাবি তখন কাসাইকে বলতে লাগলো, "কাসাইদি তুমি এক বালতি জল নিয়ে আসো তো, ওকে না এবার আমি শিক্ষা দেব।" তখন রনিত বলতে লাগলো, এই আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। তুই বড্ড বাড়াবাড়ি করছিস। তোকে কিন্তু আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না বলছি।" ঝাঁপি তখন বলতে লাগলো, আগে তোমার ব্যবস্থাটা করি না, তারপর না হয় আমার ব্যবস্থাটা করবে। আমি তো তোমাকে ছাড়বো না। তুমি আমার বাবার দিকে হাত বাড়িয়েছো, আমার বাবাকে মেরে ফেলার চেষ্টা করছো। তোমাকে আমি শাস্তি দেবই। তখন এই কথা বলার সাথে, সাথে দীপ বলতে লাগলো, "ঝাঁপি যে কাজটা করছে একদম ঠিক কাজ করছে।" দীপের বাবা তখন বলতে লাগলো, "ঝাঁপি মা আমার না আর এসব ভালো লাগছে না। ছেড়ে দে, ছেড়ে দে। এসব বন্ধ কর।" ঝাঁপি তখন বলতে লাগলো,
"না বাবা, আমি ওকে কিছুতেই ছেড়ে দেব না।" এদিকে কাঁসায় জলের বালতিটা নিয়ে আসলে ঝাঁপি তখন সেই বিচুটি পাতাগুলি জলে চুবিয়ে এমনভাবে রনিতকে লাগাতে থাকে, রনিতের চিৎকার চেঁচামেচি আর সহ্য হয় না। রনিত বলতে লাগলো, "ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। এই আমার লাগছে ঝাঁপি, ঝাঁপি, ঝাঁপি।" তখন বলতে লাগলো, "কেমন লাগছে? শয়তানি করার আগে না দুবার ভাববে। এবার থেকে যদি আর কোনো শয়তানি করো তাহলে তাহলে এ আয় এবার আমি আঁশবটি দিয়ে কোপাবো। এবার তো শুধু বিচুটি পাতা লাগিয়েছি। পরের বার আঁশবটি দিয়ে কোপাবো।" এই কথা বলার সাথে, সাথে তখন ইনকা রেগে গিয়ে বলতে লাগলো, "ঝাঁপি এটা তুই ভালো করছিস না। আমি আবারও বলছি তুই ওকে ছেড়ে দে। এভাবে তুই ওকে এ শাস্তি দিতে পারিস না। তোদের হাতে তো কোনো প্রমাণ নেই।" তখন ঝাঁপি বলতে লাগলো, "কি ইনকা বড্ড মায়া হচ্ছে বন্ধুর জন্য? বন্ধুর কষ্ট দেখে তোমার মায়া হচ্ছে? এবার তো তোমাকেও ওই বিচুটি পাতাগুলি লাগাতে হবে।" তখন ইনকা বলতে লাগলো, "এ ঝাঁপি তুই কি বলছিস? তুই এসব কি বলছিস?" তখন ইনকা বলতে লাগলো, "হ্যাঁ, তোমাকেও ওই এবার ইঁদুর পাতাগুলি লাগিয়ে দেব।" তখনই ইনকা ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "ঝাঁপি ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না।" কিন্তু ঝাঁপি তখন বলতে লাগলো, "ধর, ওকে ধর।" ইনকা তখন দৌড়ে পালাতে গেলে তখন কাসাইরা সবাই আই মিলে ইনকাকে ধরে ফেলে আর বলতে লাগলো, "ঝাঁপি ধরেছি, এবার নিয়ে আয়, নিয়ে আয়। এবার শাকচুন্নিটাকে না আ লাগিয়ে দে।" তখনই ইনকা বলতে লাগলো, "দীপ, দীপ তুমি কিছু বলো ঝাঁপিকে। আন্টি তুমি কিছু বলো।" কিন্তু কিছুই বলে না আন্টি। দীপ তখন বলতে লাগলো, "ইনকা আমার তো মনে হচ্ছে সমস্ত কিছুর পিছনে তোমারও হাত আছে। তুমি অনেক শয়তানি করেছো। আমি কি বলব? ঝাঁপি যেটা করছে সেটা ঠিক করছে।" ঝাঁপি তখন সেই বিচুটি পাতাগুলি হাতে নিয়ে ইনকাকে ধরে ইনকাকেও লাগিয়ে দিতে থাকে আর বলতে লাগলো, "বদমাইশি অনেক করেছিস। অনেক করেছিস রনিশের সাথে হাত মিলিয়ে। তোরা দুটো যে কতটা বড় শয়তান সেটা না আমাদের আর বুঝতে বাকি নেই। তাই তোদের দুজনকে এবার বিচুটি পাতা লাগিয়ে দিবি। এবার বুঝ ঠেলা। তারপর কারো ক্ষতি করতে না দুবার ভাববি। তোরা না এতটা নিচে নেমে গেছিস যে কারো ক্ষতি করার চেতে গেলেও তোরা দুপা পিছাস না। এবার ছেড়ে দে বিতান, এবার ওর হাতের বাঁধনটা খুলে দে।" তারপরে হাতের বাঁধনটা খুলে দে। কিন্তু রনি তখন বলতে লাগলো, "এর বদলা তো আমি নেবই। এর বদলা আমি নেবই। জাপিকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না।" এই বলে ইনকা আর রনি সেখান থেকে চলে যায়। জাপি তখন তার বাবার কাছে এসে বলতে লাগলো, "বাবা তোমাকে আমি বাবা বলে যেহেতু ডেকেছি, তোমার কোনো ক্ষতি আমি কোনোদিন হতে দেব না। দরকার পড়লে আমি জীবন দিয়ে তোমাকে আগলে রাখবো। আমি তোমার ক্ষতি হতে দেব না।" তখন দীপের বাবা খুব খুশি হয়ে বলতে লাগলো, "মারে তুই আসছিস সেজন্যই তো আমি মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছি। আমাকে কেউ মেরে ফেলার চেষ্টা করেও মারতে পারেনি। তুই আছিস।" তখন দীপ বলতে লাগলো, "ঝাঁপি সত্যি আজকে আমার মনে হচ্ছে তোকে জড়িয়ে বলতে যে আমি তোকে বড্ড ভালোবাসি। কিন্তু আমি তো সেটা বলতে পারছি না, আমার হাত পা বাঁধা। তোর মা ছাড়া লোকে বল না রে, বল। আমাকে যেন ঠিক করে দে। আমি কি করব?" এদিকে নিজ হাতে ঝাঁপি তার বাবাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু কিছুতে দামোদর বাবু বার্লি খাবে না। সে লুচি তরকারি খাবে। এ নিয়ে সবাই খুব হাসি আনন্দ করতে থাকে। উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, "দেখেই বোঝা যাচ্ছে দীপ্তার্ঘবাবু তার স্ত্রীকে নিয়ে খুব টেনশনে আছেন। স্ত্রীকে এতটাই ভালোবাসেন। আর প্রেমে না ও হাবুডুবু খাচ্ছে। আমার মনে হচ্ছে আমাদের কাজটা কত দূরে এগোবে। উনি দেবদাস হয়ে ঘুরে বেড়াবেন, আবার উনি কিছু স্বীকার করবেন না। না এটা তো হতে পারে না।" এইদিকে যখনই সেখান দিয়ে বিথি যাচ্ছিল, বিথিকে বলতে লাগলো, দাঁড়া বিথি।" বিথি তখন ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, যতই ওর থেকে দূরে থাকার চেষ্টা করে ততই ওর সামনে পড়ে যায়। তখন বলতে লাগলো, "শুন বিথি, এ বাড়িতে এসে না অনেক কারসাজি করেছিস, অনেক ষড়যন্ত্র করেছিস। তুই বুঝতে পারছিস না? আমি কিন্তু সবটা জেনে গেছি। এবার কিন্তু আমি তোকে ছেড়ে দিলাম। পরের বার যদি তুই ইনকা রনিতের সাথে মিলে কোনো গন্ডগোল বাঁধানোর চেষ্টা করিস তাহলে তোকে আমি ছেড়ে দেব না। আমি কিন্তু তোকে স্পষ্ট জানিয়ে দিয়েছি।"